বাট আমি মনে করি ওনার একটু মানসিক চিকিৎসা করানো দরকার। এনায়েতুল্লাহ আব্বাসীকে কঠিন ধোলাই দিল ফাহিম আল চৌধুরী। এনায়েতুল্লাহ আব্বাসীকে তো আমরা সকলেই চিনি, তিনি বিশাল বড় একজন মুফতি সাহেব। ফাহিম আল চৌধুরীকে কিন্তু আমরা সকলেই চিনি, তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন ধনী ব্যক্তি, যিনি তার মায়ের ভালোবাসায়, মায়ের দোয়ায় কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে ফাহিম আল চৌধুরীকে এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কথা বলতে হলো। কেন কথা বলতে হলো জানেন? কারণ তিনি এমন কিছু কর্মকাণ্ড করেছেন যেটা আসলে মুসলিম উম্মার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। ফাহিম আল চৌধুরী এনায়েতুল্লাহ আব্বাসীকে মানসিক রোগী পর্যন্ত বলেছেন তাকে চিকিৎসা নিতে হবে। কারণটা কি? আজ সুন্নাহ ফাউন্ডেশন, যেটি বাংলাদেশের সব থেকে বড় সংস্থা, যারা কোটি কোটি মানুষের উপকার করে, যারা মানুষদেরকে কর্ম দেয়, এই যে বন্যায় সব থেকে বেশি টাকা যারা ব্যয় করেছে তারা হচ্ছে আজ সুন্নাহ ফাউন্ডেশন, যার চেয়ারম্যান হচ্ছে শেখ আহমদুল্লাহ। ফাহিম আল চৌধুরী নিজেও এই ফাউন্ডেশনে কোটি কোটি টাকা দান করে। সম্প্রতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একটা কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন, আমি অনেক মানুষকে পাঠালাম, একটা টাকাও সাহায্য করলো না, তারা সংস্থার বাইরে কিছুই করে না। আরও অনেক উল্টাপাল্টা কথা বলেছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তাকে আমরা ভালোবাসি, এর মানে তো এই না যে তিনি উল্টাপাল্টা কথা বলবে আমরা সহ্য করব। শেখ আহমদুল্লাহ এমন একজন মানুষ, দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে। ফাহিম আল চৌধুরী তিনিও এমন মানুষ, তাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসে। তিনি নামাজ পড়াতে পারেন বা আরবি ভালো জানেন। তো এমন দিন কেন আসলো যে আলেমদের ভিতরে বিভক্তি হচ্ছে? আমরা এই জন্য আব্বাসী সাহেবকে বলি, কথায় কথায় ফতোয়াবাজি করা বন্ধ করেন, কাফের বলা বন্ধ করেন, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করেন। এতে কি হয়? জাতি বিভ্রান্তির ভিতরে পড়ে। আপনার মতো একজন উচ্চশিক্ষিত মানুষ যদি শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এরকম কথা বলে, এটা জাতির জন্য খুব লজ্জা। তো আমরা এরকম কর্মকাণ্ড চাই না। আমরা চাই আমরা যেন আলেমেরা মিলেমিশে একসঙ্গে থাকতে পারি।